হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিআরস ইংলিশ। আজকে যে এইচএস পরীক্ষা হয়ে গেল, এইচএসের ইংলিশ পরীক্ষা, সেই পরীক্ষায় তোমরা কেমন উত্তর লিখেছো, এমসিকিউ, এসএকিউ বা গ্রামার, এই সব কিছু নিয়ে আজকে উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা মিলিয়ে নাও কেমন পরীক্ষা দিয়েছো। আশা করি তোমরা ভালোই পরীক্ষা দিয়েছো এবং ভালো নাম্বার পাবে, কারণ এবারের কোশ্চেন খুব সহজ এসেছে। সো চলো দেখে নাও আজকে কী উত্তরগুলো হবে। সো বন্ধুরা দেখো, তোমাদের যে আজকের এইচএস পরীক্ষা দিয়ে এসেছো, সেই এইচএস পরীক্ষার কোয়েশ্চেনগুলোর উত্তর কি লিখেছো। এমসিকিউ আমরা প্রথমে শুরু করব, উত্তরগুলোকে একটু মিলিয়ে নাও। দেখো, প্রথমে রয়েছে আমাদের উত্তরটা হবে স্লিপার্স, তারপরের উত্তরটা আমাদের $10, তারপরের উত্তরটা আমাদের যে এমসিকিউতে দেখো ওটা হবে লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এরপর 4 দাগের যে উত্তরটা সেটা হলো ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। এরপরে আমরা চলে যাব পোয়েট্রি অফ আর্থের এমসিকিউতে। ফার্স্ট আনসারটা দেখো ওখানে রয়েছে, যেটা উইন্টার ইভিনিং। তারপর রয়েছে সি এর দাগের আনসার অপশান হবে সামার্স লেজ। তারপরে দেখো হোয়াইট অ্যান্ড ওয়েট, সেকলের কথা বলা হয়েছে পুলড আউট যেটা। এরপরে দেখো সোলজার অ্যাপিয়ার্স, ওটা হবে পেল। এবং তারপরে ড্রামাতে দেখো চুবুকভস ড্রয়িং রুম। এবং তারপরে আসে আমাদের নাটালিয়া লিভড উইথ হার ফাদার। যে এরপরে দেখো লোমভের বয়স 35, খুব সহজ এসেছে এবারের এমসিকিউ। এবং তারপরে রয়েছে যে জায়গা নিয়ে গন্ডগোল, অক্সেন মিডোজ। সো এগুলো আমাদের এমসিকিউ, আশা করি সকলেই 20-তে 20 পাবে। এবারে দেখো প্রোজ সেকশানে কালামের বাবার নাম জয়নুল আবদিন এবং আসিয়াম্মা। এরপরে বলেছে যে গার্লস আন্ট তাকে সাহারানপুরে রিসিভ করতে আসবে। এটা হলো প্রোজের দুটো এসএকিউ। তারপরে দেখো ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারি, যেটা কালামের বাবা অ্যাভয়েড করতেন। তারপরে মেয়েটি রাত্রেবেলা কখন ফিরেছিল, মিসেস জোন্স অ্যাট অ্যাবাউট 11 o'clock at night। এরপরে দেখো হি ওয়ান্টেড টু নো হোয়াট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এটা ছিল তার 3 নম্বর প্রশ্ন। তারপরে দেখো বিয়ার্ডেড ম্যান কেন প্রতিশোধ নিতে চেয়েছিল, বিকজ জার্স মেন কিল্ড হিজ ওয়াইফ, হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। এরপরে দেখো দেহরার সম্পর্কে তার কি জানা ছিল, যে দেয়ার ওয়াজ নো অ্যানিমালস ইন দ্য ফরেস্ট অফ দেহরা। এরপরে টু প্রিপেয়ার কোকোয়া, তার জন্য তার কেন মিল্ক দরকার ছিল। দ্য অন কিলিং আ ট্রি, এটার পোয়েট হলো গিভ প্যাটেল। এরপরে দেখো হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য লাভলি পোয়েটস ফ্রেন্ডস বিউটি। তারপরে বিনিথ সাম প্লেজেন্ট উইডস, যখন গ্রাস হপার ক্লান্ত হয়ে গিয়েছিলো। তারপরে দে উইল গ্রো ইন আ ম্যাসিভ ট্রি, যদি না গাছ কাটাকে আমরা চেক করি তাহলে সে কিন্তু আবার বড় গাছে পরিণত হবে সেখান থেকে। আর শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স, এটা একটি সনেট। সো এটা হলো আমাদের এমসিকিউ এসএকিউ পোয়েট্রি অফ আর্থের। আরও দুটো এসএকিউ রয়েছে, দেখে নাও। দেখো পরের প্রশ্নটা হলো যে সোলজারের বালিশ অর্থাৎ পিলোটা কী দিয়ে তৈরি, সেটা ফার্ন। এবং তারপরে দেখো তাকে কে ডিস্টার্ব করবে না, হামিং ইনসেক্টস। এরপরে আমরা চলে যাব পরের পেজে, সেই পেজে দেখে নেবো কী আছে। এখানে কিন্তু আমাদের রয়েছে এবার যেটা আছে সেটা হলো যে গ্রামার পোর্শনে কী আছে দেখে নেবো আমরা। দেখো গ্রামারে যেটা রয়েছে প্রথমে, যে আই আস্কড মাই ফাদার ওয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু ওয়েন্ট টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। তারপরে দেখো ভয়েস চেঞ্জ আছে, দেন আই মেড আ মিস্টেক, দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি, ইউ হ্যাভ আ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং, এটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল। তারপরে একটা স্পিড আপ রয়েছে, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আর দ্য হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century। এবং এটি হলো স্পিড আপ, দুটি সেন্টেন্স এখানে তৈরি হবে। এবং তারপরে আমরা দেখে নেব পরেরটা। এরপরে পজিটিভ ডিগ্রি, নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এবং শেষে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এভার অ্যালাইভ। টু দ্য, টু বাই, এ টু, এই 6টি হলো আমাদের আর্টিকেল প্রিপোজিশন। এবং শেষে আছে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। সো আশা করি তোমাদের যে সমস্ত এইগুলোকে তোমরা সঠিকভাবে লিখলে তোমরা কিন্তু অনেক নাম্বার পেয়ে যাবে এবারে ইংলিশ প্রশ্নে। এবং আমি যে সমস্ত রাইটিং স্কিলের সাজেশন করেছিলাম, দেখো স্কুলের ওই প্রাইজ গিভিং সেরিমনি পড়েছে, একেবারে ইজি স্কুল রিলেটেড প্রোগ্রামের উপর রিপোর্ট আমি বারবার বলেছিলাম। সো এবারে সাজেশন কিন্তু আমার সবই লেগেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো দেখতে থাকো জিআরস ইংলিশ।